শুভ পয়লা বৈশাখ সবাইকে। আর আগের দিন যেমন কানেরটা আর হারটা বানিয়েছিলাম সেটা তো ভালো করে দেখানো হয়নি। এই যে আমি পরে আসি, একেবারে ভিডিও শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি। আমার ড্রেসটার সাথে একটু ব্ল্যাক আছে বলে আমি একটু ব্ল্যাকও দিয়ে দিয়েছি। তো পরে দেখাচ্ছি, আগে যেখানে এসেছি সেই জায়গাটা একটু দেখাই। আমি যেতে যেতে দেখাই, আমরা কোনো কারণ ছাড়াই বেরিয়ে পড়েছি আজকে যে কোথাও একটু ঘুরতে বেরোবো। বাড়িতে আছে আমার হাজব্যান্ড, ওই দেখো ও ব্লগ করছে ওখানে, ওকে আমি ব্লগ করা শিখিয়েছি। মন্দিরটা কত বছর আগের আমি নিজেও জানি না। তো দেখছি পুজো হচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতে পারবো মাকে। আমরা এই সময় যাচ্ছিলাম, দেখছি যে পুজো হচ্ছে। বাহ, তাহলে একটু ঘুরে আসি। ঠিক আছে, আমরা পুজো করছি। এটা তোমাকে অনেকবার নিয়ে আসবো করে আর আনা হয়নি এখানটা। যখন ঠাকুর ডাকবে তখনই তো আসবো। জবাকুঙ্গসঙ্গীত গন্ধ পুষ্পী ওম বেদায় প্রসজ্জায় নমঃ সর্বমঙ্গল মঙ্গল শিব শক্তি সব মালা ফুল দিয়ে দাও। ওম গন্ধ পুষ্পী মহাদেব ব্রহ্মায় নমঃ ওম পার্বতী দেবী ব্রহ্মায় নমঃ দেব সর্বাবি গন্ধস্কং পুষ্পং ব্রহ্মায় নমঃ ওম বিষ্ণুয়ে নমঃ সর্বমঙ্গল মঙ্গল তো বিষয় কি হয়েছে এটা তবু কত বছর পুরনো হবে? 400 বছর। বাহ, আজকে হঠাৎ করেই প্ল্যান, এখানে আসবো সেটাও জানি না। বললো চলো দেখি একটা মন্দির আছে ঘুরে আসি বলে চলে এলাম। আমি বাড়িতেই হাউসওয়াইফ, টুকিটাকি কাজ করি, মানে ওই জুয়েলারির কাজ, ঠাকুরের গোপালের ড্রেস তৈরি করি। হ্যাঁ, গোপালের ড্রেস তৈরি এইগুলোই করি। মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক পুরনো, তবে যে 400 বছর পুরনো হবে সেটা আশা করিনি। মন্দিরের ওপরের অংশটা পুরোপুরি বলতে গেলে ধ্বংসর অবস্থায় এসে গেছে, কারণ ওপরটা যা কারুকার্য ছিল সমস্তটা ভেঙে ওপরটায় গাছ হয়ে গেছে, বড় বড় ওই আসত্য গাছের মতো গাছ হয়ে গেছে। আর এখানটায় পোড়া মাটি দিয়ে কিন্তু মন্দিরটা তৈরি ছিল একসময়। সামনের যে কারুকার্যটা সেটা পোড়া মাটি দিয়ে, বেশিরভাগই দেবদেবীর নানান মূর্তি, হনুমানজির নানান কারুকার্য আছে বুঝলে পোড়ামাটির ওপরে। দেখে খুব ভালো লাগছিল। আমার হাজব্যান্ডকেও বললাম যে একটু ফটো তুললো, তো তুলে দিয়েছিল বেশ কিছু। আর আমি ভাবলাম চলো তোর একটু ভিডিও করে নিয়ে দিই, তো একটু ভিডিও করতে এলাম। তো আসার সময় মন্দিরের যিনি পুরোহিত ওনাকে জিজ্ঞাসা করলাম মন্দিরের বয়স কত, তো উনি আনুমানিক একটা বললেন যে 400 বছর পুরনো। তো তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই বলো। তবে আজকে পয়লা বৈশাখ অনুযায়ী আমরা প্রত্যেক বছর একটা কোথাও না কোথাও ঘুরতে বেরোই। তো আমাদের পয়লা বৈশাখ ভালোই গেল বলো। সকালে উঠলাম, রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া, ঘরে পুজো দিলাম, দিয়ে খাওয়া দাওয়া করলাম, করে কোথায় যাব ঠিক ছিল না। তারপর ও বললো, আমি বলেছিলাম কোনো দেবীর মন্দিরে যাব। তো বললো দেখো প্রত্যেক বছর তো কোথাও না কোথাও পুজো দিই, এবছর বাড়িতে পুজো দিয়েছো যখন বাইরেই রাস্তায় ঠাকুরকে পুজো দিই, ঠাকুর ওখানেই থেকে যায়, বাড়িতে আসে না, এই বছর বাড়িতেই পুজো দাও আর ঠাকুরের দর্শন করে আসবো। তো বলেও বললো চলো তাহলে এমনি বেরোই। কোথায় যাব ঠিক ছিল না, মাঝে রাস্তায় ওই বললো একটা মন্দির আছে সেখানে চলো, পুরনো মন্দির। তো শুনলেই যে 400 বছর পুরনো মন্দির, দেখেও একটু মনে শান্তি এলো বুঝলে। মন্দিরটা কি সুন্দর, সব থেকে কারুকার্যগুলো খুব ভালো লেগেছে। আর ভেতরে তো তোমাদেরকে দেখালাম। এখন এসেছি ডাকাতকালী মন্দিরে। এখানটা নাকি সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়, তো গাড়ি রাখার আগে জায়গা দেখি। এসে গিয়েছি।
আচ্ছা আচ্ছা, আমাকে এই মোমবাতিটা দিল, বললো 5 টাকা। এসে আমরা চলে এসেছি। এর নামটা দেখা আবার জুতো খুলে যাবো। এই জায়গাটা সিঙ্গুর অঞ্চলের মধ্যে পড়ে। আর এই মন্দিরটার নাম ডাকাতকালী হওয়ার বিশেষ কারণ হচ্ছে এই চত্বরটা একসময় নাকি ডাকাতের আড্ডা ছিল, এবং তারা যখন ডাকাতি করতে যেত তারা নাকি এই মায়ের কাছে পুজো দিয়ে যেত। আবার লোক কথা মুখে শোনা গেছে যে এখানে নাকি পশু বলিও হতো, এবার কেউ কেউ বলে নাকি মানুষ বলিও কখনো হতো। তো সেইগুলো শুধুই মাত্র শোনা কথা। তো যাই হোক, তোমরা যারা আসতে চাও এই মন্দিরে অবশ্যই এসে দেখে যেও। আজকের জন্য টাটা, গুড নাইট, সুইট ড্রিম।